নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ নিয়ে চলে এসেছি এক দারুণ লোভনীয় রেসিপিটির নাম হলো সিলভার কাপ মাছের টক। তার আগে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর সবার মাঝে শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো। এখানে 5টির মতন সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি এবং সিলভার কাপ মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ধুয়ে রেখে দিয়েছি। এরপর সিলভার কাপ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ হলুদ দিলাম আর দেব হাফ চামচের মতন নুন দিয়ে নুন হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই সিলভার কাপের মাছের তেঁতুল দিয়ে টক খেতে লাগে অসাধারণ। একবার খেলে বন্ধুরা তোমরা বারবার খেতে চাইবে এই অসাধারণ দুর্দান্ত রেসিপিটি। চলো স্কিপ না করে দেখো বন্ধুরা। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে সিলভার কাপ মাছগুলোতে। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হতেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে এসছে। এরপর সিলভার কাপ মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। এই মাছগুলো খুব নরম হয়, সাবধানে ভেজে তুলে নেবে যাতে ভেঙে না যায়। সব মাছগুলো আমি এরকম করে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটি ভাজতে ভাজতে আমরা চলে আসছি তেঁতুলে। এখানে আমি 2টোর মতন বড় সাইজের তেঁতুল নিয়ে নিয়েছি এবং তেঁতুলটি জলে ভিজিয়ে রাখছি 3-4 মিনিট আগে থেকে। তেঁতুলটা ভিজতে ভিজতে আমরা চলে আসছি মাছে। মাছটির এক পিঠটা খুব সুন্দর করে হয়ে গেছে, দিয়ে আবারও এক পিঠটা উল্টে পাল্টে নেব। মাছটি উল্টাতে উল্টাতে এখানে চলে আসছে তেঁতুলটা খুব সুন্দর করে আগে মেখে নেব। তেঁতুল মাখাতে মাখাতে আবারও চলে আসছি আমরা মশলাতে। এখানে আমি 4 চামচের মতন সর্ষে দিয়েছি, হলুদ সর্ষে, আর 5টির মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালের পরিমাণ বুঝে অ্যাড করবে। জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ভালো করে এক পিঠটা উল্টে পাল্টে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছগুলো এপিঠ ওপিঠ করে সব সুন্দর করে ভেজে তুলে নেব। সিলভার কাপের মাছের এই তেঁতুলের টকের স্বাদ হয় অতুলনীয় আর খেতেও লাগে অসাধারণ। সত্যি বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানাতে একদমই ভুলো না। মাছটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর সিলভার কাপ মাছগুলিকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি সবগুলো। সব মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর চলে আসছি আমরা মশলাতে। তার আগে মাছ ভাজার কড়াইতে তেল ছিল, 1 চামচ গোটা জিরে দিয়ে জিরেটা ভাজা হয়ে এসছে। আর এখানে মশলাটাও ব্লেন্ড হয়ে গেছে। সর্ষে আর লঙ্কার মশলাটি দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচের মতন হলুদ দিলাম, ছোট 1 চামচ, আর দেব 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করেই অবশ্যই নাড়াবে, না হলে মশলাটি পুড়ে যেতে পারে। একটু বন্ধুরা এরকমভাবে নিয়ম ভেবে একটু রেসিপিগুলো করবে, দেখবে খেতে খুব টেস্ট হয়। এরপর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটি। অবশ্যই কিন্তু তেঁতুলের বীজ আর যে ছোবড়াটি থাকে সেটি ফেলে দিয়ে তেঁতুলের জলটি দেবে, তাহলে মুখে তেঁতুলের বীজও পড়বে না আর খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে তেঁতুলের টক দেওয়ার পরে এরপর দেব স্বাদ মতন নুন। এখানে আমি হাফ চামচের মতন নুন ব্যবহার করেছি।
তোমরা পরিমাণ বুঝে নুনটা অ্যাড করবে। নুন দিয়ে আবারও ফুটতে দিয়ে দেবো ঝোলটি 3-4 মিনিটের জন্য। এরপর পরিমাণ মতন একটু জল অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল অ্যাড করতে পারো। এরপর ঝোলটা ফুটে আসার পর ভেজে রাখা সব সিলভার কাপ মাছগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে দেওয়ার পর খুবই হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছটি ফুটতে দিয়ে দেব। এই সিলভার কাপ মাছের টকটি একটু মাখা মাখা হলে খেতে লাগে অসাধারণ। দিয়ে এরকমই একটু ফুটিয়ে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট ফোটার পর একটু মাছটি গা মাখা মাখা হয়ে এসছে। এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে সিলভার কাপের মাছের রেসিপি। এরপর সিলভার কাপ মাছের টকের রেসিপিটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা বন্ধুরা।